আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার আসসালামু সব। আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মিজান, ঢাকা কেরানীগঞ্জ থেকে। লিখেছেন, আপনাদের এই অনুষ্ঠানটি আমার খুবই পছন্দের, অনেক বছর থেকে নিয়মিত দেখে আসছি। আজকে আমার দুটি প্রশ্ন। এক, নতুন বাড়িতে ওঠার সুন্নাতগুলো কী কী? নতুন বাড়িতে ওঠার জন্য আলাদা কোনো সুন্নত নির্দিষ্ট নেই। নতুন বাড়িতে যখন যাবেন তখন আপনি যে কোনো মনজিল অথবা যে কোনো স্থানে অবতরণ করার যে দোয়া আছে সেগুলো পড়ে অবতরণ করবেন। বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ ইল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'i ওয়াস সামিউল আলিম, এটা বলবেন। তারপরে আপনি সেখানে স্বাভাবিকভাবে ইস্তেআযার যে দোয়াগুলো আছে সেগুলো পড়তে পারেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটাও পড়তে পারেন। এর জন্য আলাদা কোনো সুন্নাহ বা বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন জায়গায় যখন অবতরণ করতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিষয় আছে যেগুলো থেকে ইস্তেআযা করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেন। সেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা, সেই দোয়াগুলো পড়লেই যথেষ্ট। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ঘুমানোর আগে সুন্নতগুলো কী কী? অনেক দীর্ঘ বক্তব্য, এটা তো অনেক বিশাল একটি বিষয়। ঘুমানোর আগের অনেকগুলো সুন্নাত রয়েছে। সুতরাং ঘুমানোর আগের সবচেয়ে বড় সুন্নাত হচ্ছে যেটা, সেটা ঘুমের আগে উজু করবেন, উজু করে ঘুমাবেন। ঘুমের জন্য উজু করা সুন্নাহ। দুইটা বলবো। দ্বিতীয় হচ্ছে, ঘুমের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। সেখানে দোয়া অনেকগুলো রয়েছে, একটা দুইটা না, অনেকগুলো দোয়া রয়েছে। তবে বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া এটা পড়তে পারেন। আরও অনেকগুলো দোয়া আছে, সেগুলো শিখে নেবেন। এগুলো সুন্নাহ, ঘুমের আগে এগুলো সুন্নাহ। আরও অনেক বিষয় রয়েছে, অনেকে তিনকুল পড়ে থাকেন ঘুমের আগে। না, তিনকুল পড়ে থাকেন অনেক ঘুমের আগে, হ্যাঁ, ঘুমের আগে মুআউযাতগুলো ঘুমের আগে পড়া সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সেটা পড়তে পারেন। অনেকগুলো বলেছি, অনেক দীর্ঘ বক্তব্য ছিল। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা থেকে পাঠিয়েছেন। লিখেছেন, কেউ যদি কোনো সংকটাপন্ন অবস্থায় থাকেন এবং তিনি যদি টানা কয়েকদিন বিরতিহীনভাবে তাহাজ্জুদ পড়েন, তাহলে তার সেই সংকটাপন্ন অবস্থা দূর হবে ইনশাআল্লাহ। এই বক্তব্য কি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত? জানাবেন। ইসলামের প্রক্রিয়া হচ্ছে বিপদ আপদে পড়ে আল্লাহকে ডাকা নয়। ইসলামের প্রক্রিয়া হচ্ছে আগে থেকে ভালো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা, আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করা। যে ব্যক্তি আগে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছে, সে ব্যক্তি বিপদ আপদে যখন আল্লাহ তাআলার কাছে বলবেন, সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কি করে দেবেন, দিয়ে দেবেন। আর বিপদে আপদে পড়লে যে ডাকেন, এটা হলো মানে সংকটে পড়ে, মানে এটা তো ভালো বিষয়। ডাকা তো মানে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা হচ্ছে সংকট সমাধানের জন্য চেষ্টা করা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে ব্যাংক কলোনি পাটের বাগ, ঢাকা থেকে। অনেকগুলো প্রশ্ন আপনি পাঠিয়েছেন একই চিঠিতে, আমরা গুচ্ছ প্রশ্ন বলতে পারি। 24 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, কিয়ামতের দিন হিসাব শেষে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত এর মাঝে আর কোনো স্টেজ আছে? যদি থাকে তবে কারা সেখানেও সহজভাবে উত্তীর্ণ হবেন? কিয়ামতের দিনকে আসলে মানে একেবারে এভাবে মানে স্টেপ নির্দিষ্ট করে দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। এর অর্থ এই নয়, খুব ভালো করে বুঝতে হবে, এর অর্থ এই নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো বলে যাননি।
এই বিষয়গুলো সম্পর্কে হাদিস আসছে, কিন্তু মানে এভাবে আপনি যেভাবে বলেছেন যে এটা প্রথমে এটা এভাবে আসেনি, এটা আসেনি। বাকি এই স্টেপগুলো যেগুলো উল্লেখ করা হয় থাকে এগুলো নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে, প্রচুর ইখতিলাফ রয়েছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ তাজকিরার মধ্যে এক ধরনের উল্লেখ করেছেন, শেখুল ইসলাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে এক ধরনের উল্লেখ করেছেন, আরও মুহাক্কিক উলামায়ে কেরামগণ যারা কিয়ামতের উপর বিভিন্ন কিতাব রচনা করেছেন তারা আরও বিভিন্নভাবে উল্লেখ করেছেন। বিষয়গুলোকে অনেকটা সুন্দর সামারাইজ করেছেন, সুন্দরভাবে উপস্থাপন করেছেন শেখ ওমর সুলাইমান আশকার। তিনি তার কিতাবের মধ্যে আল ঈমানু বিল ইয়াউমিল আখিরা অথবা আল কিয়ামতুল কুবরা এই কিতাবের মধ্যে বিষয়টি উল্লেখ করেছেন, বেশ সুন্দর উল্লেখ করেছেন। তো এখানে যেটা বোঝা যায় সেটা হচ্ছে এই, এখন আপনি শুধুমাত্র একটা বিষয় জানতে চেয়েছেন, সেটা ফুলসারাত থেকে আরম্ভ করে জান্নাতে যাওয়া পর্যন্ত এর মাঝখানে একটি স্টেজের কথা আপনি উল্লেখ করেন নাই, সেটা হচ্ছে আল কান্তরা। জুমহুর আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেছেন যে এর আগে একটি কান্তরা আছে। কান্তরা হচ্ছে মানে ফুলসারাত যেটা রয়েছে এই সিরাত পার হওয়ার পর জান্নাতে যাওয়ার আগে এখানে একদল লোক আটকা পড়বে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিগণ সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবে না, এই জায়গায় তাদের আটকে যাবে, এই জায়গায় তাদের আটকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো এটাই সাক্ষ্য দিচ্ছে। সুতরাং কান্তরাতে কিছু সংখ্যক লোককে আটকানো হবে বা আটকে পড়বে যারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এই মর্মে এই বক্তব্যটি সহিহ হাদিসের মধ্যে এসেছে। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। পুলসিরাত কি জাহান্নামের উপরে? হ্যাঁ, আলামাতে জাহান্নাম, পুলসিরাতের পরিচয় হচ্ছে জাহান্নামের উপরে, এটা অনেকটা ব্রিজের মতো এটা হবে, এটা সিরাত। তত খুব কঠিন বিষয়, এটা সিরাত জাহান্নামের উপর দিয়ে হবে। জি, আল্লাহ মাফ করুন, কঠিন বিষয়। জি, আরও লিখেছেন কিয়ামতের দিন কবর থেকে উঠে কি সাথে সাথে আরশের নিচে ছায়া পাবেন তারা যারা এই মর্যাদা পাওয়ার আমল করেন? আল্লাহই ভালো জানেন কীভাবে পাবেন, কারণ এর বাস্তব অবস্থা সম্পর্কে আমরা কিছুই বলতে পারবো না। মানে আপনি যেভাবে জানতে চাচ্ছেন সেটা হচ্ছে এর বাস্তব অবস্থাটা কি, বাস্তব অবস্থা কোনো তথ্য কেউ দিতে পারবে না। এতটুকু আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোককে কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দেবেন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া অথবা আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এতটুকু আমাদের জানা আছে, বাকি কিভাবে দিবেন, মানে কখন পেয়ে যাবেন, এগুলো কিচ্ছু আমরা বলতে পারবো না। আরও লিখেছেন আরশের নিচে যারা ছায়া পাবেন তাদের কি সামান্য কষ্টও হবে না কিয়ামতের দিন? কেমনি কষ্ট হবে? তাহলে আর ছায়া দেওয়ার অর্থটা কি হলো, ঠিক না? যদি কষ্টই হয়, যদি তার কষ্টই হয়, ঠিক না, এটা আল্লাহ আরশের ছায়া, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার মানে মর্যাদাটা কি হলো, ঠিক না? এই কথা প্রশ্ন করেছেন কিভাবে সেটাও আমি জানি না। বাকি এটাতে শ্রেষ্ঠত্ব, এই কারণেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে এটা জানিয়েছেন। তাই এটাকে এই প্রশ্ন আসার, এখানে এই ধরনের কোনো প্রশ্ন আসার সুযোগ আছে বলেই আমি মনে করি না। জি, আপনার অনেক কৌতূহল আরশ প্রসঙ্গে। আরও লিখেছেন আরশের নিচে ছায়া পাওয়ার কাজগুলো যারা হেদায়েত হওয়ার পর শুরু করেছেন প্রায় 30 বছর বয়সে, তারা ফজিলত পাবে না? যেমন ইবাদতে কাটালো যৌবনকাল, এই সময়ে এসে মানে বার্ধক্যে এসে যে ব্যক্তি ইবাদত কাটালো, সে যৌবন করতে, মানে যৌবনে তো ইবাদত করে নেই। আর যৌবনকালে ইবাদতের, যৌবন উত্তীর্ণ হওয়ার পর থেকে আরম্ভ করে যে ব্যক্তি সত্যিকার যৌবনে কোনো ধরনের অন্যায় অবিচার খারাপ কাজে লিপ্ত হয়নি তাকে বোঝানো হয়েছে। যে বিশেষত তো ওই ব্যক্তি পাবে যে পরিপূর্ণরূপে, মানে ওই কাজে পরিপূর্ণরূপে কি করেছে, সফলতা লাভ করতে পেরেছে। কিন্তু যে ব্যক্তি ওখানে ব্যর্থ হয়ে কোনোরকম পাশ করেছে, সে তো আর মানে সেখানে, কারণ তাকে তো অ্যাওয়ার্ড দেওয়া হবে না, তাকে পাস দেওয়া হবে। দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। অ্যাওয়ার্ড দেওয়া হয় কাদেরকে? যারা মানে মর্যাদা পেয়ে গিয়েছে, গ্রেড পেয়ে গিয়েছে। কিন্তু গ্রেড পায় না, পাশ করে আসতেছে যারা, তারা আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলা আমি তো ভুল করেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে দেন সেটা ভিন্ন কথা, তবে তারা অ্যাওয়ার্ড পাবে না, তারা শুধুমাত্র পাস পাবে, পাস করে যাচ্ছে। জি, মার্ক কিছু কম পাবেন, মার্ক কম আসবে। মার্ক কম। আরও লিখেছেন এক রুমের খাটের জন্য যদি 2টা চাদর একসাথে কিনে আনতে বলা হয় তবে সেটা কি কামালুত তাওহীদের পরিপন্থী হবে?
কেননা চাদর তো একটা আগেরও আছে, মোট হবে এখন 3টা। না, আমার কামালে তাওহীদ তিনি বুঝেন নাই। জি, পরিপন্থী হবে না, আপনি কামালে তাওহীদ বুঝেন নাই। জি। কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিকে একজন আলেম বলেছেন শরিয়া ভিত্তিক ঝাড়ফুঁক নিতে, চিকিৎসা নেওয়া শেষ তার, কিন্তু রোগী বিনা আযাবে জান্নাতে যাওয়ার জন্য ঝাড়ফুঁক নিতে চাইছেন না কারো থেকে। তার বয়স কম, গোটা জীবন এ ধরনের রোগ বহন করে বাঁচা দুর্বিষহ। সে কি নিজের ঝাড়ফুঁক নিজে করলে বেশি ফায়দা পাবে না, যেটা আত্মশুদ্ধওয়ালা কোনো আলেম করে দিলে পেত? অন্য কোনো পরামর্শ থাকলে দেবেন। নিজে ঝাড়ফুঁক নিজে করুন, অবশ্যই পাবেন, কোনো সন্দেহ নেই। আর এই বিষয়ে আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত দিতে চাই না। জি। আমাদের হাতে একটি ইমেল পাঠানো হয়েছে ঢাকা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, মানুষকে বলা হয় আশরাফুল মখলুকাত, এই বিষয়টি কি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত? ধন্যবাদ। না, মানুষকে আশরাফুল মখলুকাত কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। আল্লাহর সৃষ্টির মধ্যে ইমানদার ব্যক্তিগণ হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আল্লাহর সৃষ্টি। আরও লিখেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের জন্যই রিজিক বরাদ্দ করে রেখেছেন। বিষয়টা কি এরকম, বরাদ্দকৃত রিজিক সেই মানুষটির কাছে আসবেই, অর্থাৎ মানুষটি অল্প চেষ্টা করে হাল ছেড়ে দিল, খুব বেশি চেষ্টা করলো না, অথবা সে বুঝতে পারছে না যে আর কিভাবে সে চেষ্টা করবে, তাহলে কি তার জন্য বরাদ্দকৃত রিজিক সে মিস করে ফেলল? একটু বুঝিয়ে বলবেন। না, বুঝানোর কিছুই নেই, একেবারে স্পষ্ট বিষয়। সব কিছুই তো বরাদ্দ, রিজিকও বরাদ্দ, চেষ্টা বরাদ্দ। সব রিজিক বলতে আপনি কি বলেছেন, রিজিক সব সমস্ত জিনিসকে অন্তর্ভুক্ত করে। সুতরাং যার প্রচেষ্টা নেই সে রিজিকও বরাদ্দের ব্যাপারে দুর্বল হয়ে যাবে, আর যার প্রচেষ্টা মানে বেশি সে রিজিকের ব্যাপারে বরাদ্দ বেশি পাবে। সুতরাং এগুলো আল্লাহ তাআলার ইলমের বিষয়। এগুলোকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইলমকে আমরা নিজেদের মধ্যে নিয়ে এসে চর্চা করার চেষ্টা করছি, এটা ভুল কাজ। এটা শুধু বিশ্বাস না, আমরা কে কি করব, আমার কাছে তো অতীত বর্তমান ভবিষ্যৎ নেই, সব তার কাছে একটা, সব জানে। আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়টা আমরা বুঝি নাই, আর রিজিকের বিষয়টা বুঝি নাই, বরাদ্দের বিষয় বুঝি নাই, মানে আল্লাহ তাআলা রিজিক বন্টন করেছেন এটা আমরা বুঝি নাই। এটা হচ্ছে আল্লাহ তাআলার ইলমের সাথে জড়িত একটি বিষয়। সুতরাং এটা বান্দার কোনো কাজই নেই এখানে, বান্দার এখানে কোনো কাজ নেই। বান্দার কাজ হচ্ছে আমল, ইমালু, চেষ্টা করে যাবে, চেষ্টা করো, কাজ করো, কুল্লুন মুয়াসসার লিমা খুলিকা লাহু। যদি তুমি চেষ্টা করো তাহলে তোমার যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, তোমার যেই সেদিকে তোমাকে সহজ করে দেওয়া হবে, সেটা তোমার জন্য মানে সহজতর হয়ে যাবে। সুতরাং এটা হচ্ছে আমাদের কাজ, চেষ্টা করা। মানে আমরা আল্লাহ তাআলার ইলমের অনুসন্ধান করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন নাই। সুতরাং এর ভিতরে প্রবেশ করাটা এটি হচ্ছে আল ঈমান বিল কদর, আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীর এবং নির্ধারণী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কাজা এবং কদর রয়েছে, ফয়সালা রয়েছে, মানে এই বিষয়ে ঈমানের দুর্বলতার একটি পরিচয়, ঈমানের দুর্বলতার একটি পরিচয়। এটা শুধুমাত্র আমাদেরকে ঈমান আনতে হবে, শুধুমাত্র এটার প্রতি দৃঢ় প্রত্যয় অন্তরের মধ্যে রাখতে হবে। যখনই কোনো বালা মুসিবত বিপদ আপদে আপনি সম্মুখীন হয়ে যাবেন, আপনার আক্রান্ত হয়ে যাবেন, যাতে করে আপনি অস্থির না হন, আল্লাহ তাআলার ব্যাপারে আপনার কোনো খারাপ ধারণা তৈরি না হয়। কিন্তু এটাকে অনুসন্ধান করে আপনি যে আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন, এটাকে অনুসন্ধান করে যে আপনি এর পিছনে দৌড়ান, তাহলে আপনি তাকদীরকে অস্বীকার করে বসবেন, এবং তাকদীরের ব্যাপারে আপনার অনেক মিসকনসেপ্ট তৈরি হবে, অনেক ভুল ধারণা আপনার মধ্যে জাগ্রত হবে, যেটা এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ করতে নিষেধ করেছেন। সুতরাং আল খাউদু ফি আল ঈমান বিল কদর, ঈমান বিল কদরের ব্যাপারে গভীরে প্রবেশ করে অনুসন্ধানের প্রয়াস চালানো এটি নিষিদ্ধ বিষয়, এটি বেদাতি লোকদের কাজ, বেদাতিদের লক্ষণ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মৌলভীবাজার থেকে আব্দুর রহমান। লিখেছেন, আমি রাফলি আদিন করি এবং বুকের উপরে হাত বাঁধি, সেজন্য আমার মা বাবা বলেন সমাজে 10 জনে যেভাবে নামাজ পড়ে তোমাকে সেভাবে নামাজ পড়তে হবে, এবং আরও বলেন আমাদের পূর্বপুরুষরা তো এভাবে নামাজ পড়েনি। আমি হাদিস দিলে ওনারা বলেন যদি কিছু হয় তাহলে কিয়ামতের দিন আমরা দায়ী থাকব। আমার প্রশ্ন, তারা যা বলেন তা কি ঠিক? না, তাদের বক্তব্যের কোনো বিশুদ্ধতা নেই।
তাদেরকে আপনি হাদিস দিয়ে বিষয়টি বোঝানোর জন্য চেষ্টা করুন, নরমভাবে বোঝানোর জন্য চেষ্টা করুন। বাড়াবাড়িতে যাবেন না, পিতামাতার সাথে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে অবশ্যই আচরণ করতে হবে, ব্যবহার করতে হবে উত্তমভাবে, ভালোভাবে, কোনোভাবেই অসঙ্গত কোনো ব্যবহার তাদের সাথে করবেন না। আপনি সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করুন এবং বলুন যে এগুলো হাদিসের মধ্যে রয়েছে এবং এগুলো বিশুদ্ধ আলেমদের বক্তব্য, এগুলো সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, সুতরাং এগুলো করাটাই হচ্ছে উত্তম। আর আপনারা যেটা করতেছেন সেটাও একটা ইজতিহাদ, কিন্তু সেই ইজতিহাদটুকু দুর্বল বা সেই ইজতিহাদটুকু কোনো না কোনো ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। খুব নরমভাবে বোঝানোর জন্য চেষ্টা করুন, হয়তো তারা বুঝতে মানে চেষ্টা করবে ইনশাআল্লাহ, এবং তাদের জন্য দোয়া করুন আল্লাহ তাআলার কাছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহেদ, ইউএসএ থেকে। লিখেছেন, আজানের উত্তর কি দিতে হবে যদি ফোনে আজান হয় কিংবা আজানের ঘড়ি থেকে আজান হয়? না, আজানের ঘড়ি থেকে আজান হলে উত্তর দিতে হবে না, ফোনে আজান হলে উত্তর দিতে হবে না, তারপরে টেলিভিশনে আজান হলে উত্তর দিতে হবে না। আজানের উত্তর দিতে হবে ইজা সামিআতুমুল মুআজ্জিন, মুআজ্জিনের আজান, শুধু আমি যেখানে বসবাস করছি মসজিদের মুআজ্জিনের সেই আজান এলাকার হলে, হ্যাঁ, তাহলেই মুয়াজ্জিনের উত্তর আজান। দিতে হবে, অন্যথায় বাকি কোনো আজানের উত্তর দিতে হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কারার শোয়েব। লিখেছেন, তায়াম্মুম কিভাবে করতে হয় জানাবেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তায়াম্মুম হচ্ছে আপনি পবিত্র মাটিতে অথবা মাটি জাতীয় কোনো বস্তুতে হাত রাখবেন, হাত রেখে হাতে একটু মুছে নেবেন, একটু ঝেড়ে নেবেন, মুছে নেবেন মানে ঝেড়ে নেবেন। ঝেড়ে নেওয়ার পরে আপনি প্রথমে হাত দিয়ে মুখমণ্ডল পরিপূর্ণরূপে মাসে করবেন, তারপরে ওই হাত দিয়ে আপনি তারপরে ডান কবজি পর্যন্ত মসে করবেন, তারপরে বাম কবজি পর্যন্ত মসে করবেন। এটাকে তায়াম্মুম বলা হয় থাকে, এটাকে তায়াম্মুম বলা থাকে। এর আগে অবশ্যই তাহারাতের নিয়ত থাকতে হবে, এর আগে অবশ্যই তাহারাতের নিয়ত থাকতে হবে। বাকি আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, কেউ কেউ বলেছেন যে কোনোই পর্যন্ত, এই মাসআলার মধ্যে দ্বিমত থাকলেও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে শুধুমাত্র কবজি পর্যন্ত মাসে করলেই তায়াম্মুম হয়ে যাবে। আমরা জানলাম তায়াম্মুম সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আমজাদ হোসেন, রংপুর থেকে। লিখেছেন, I have bought savings certificate in Bangladesh Saving Corporation which gives me interest every 3 months interval. Is this money is riba? If it is, then what should I do? And what will be about received money as profit from them in last durations? Kindly suggest me. ধন্যবাদ আপনাকে। আপনি যে সুদভিত্তিক যে একটা সেভিং মানির কথা বলছেন, এটি তো অবশ্যই সুদ, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে আপনাকে এই যে টাকা অতিরিক্ত সুদ হিসেবে দেওয়া হচ্ছে, ইন্টারেস্ট হিসেবে দেওয়া হচ্ছে, সেটা আপনি মালিক হবেন না, সেটি জনকল্যাণমূলক কাজে আপনি ব্যয় করে দিতে হবে, এর মালিকানা আপনার সাব্যস্ত হবে না। আর এই ধরনের কাজে নিজেকে ইনভলভ করা থেকে যথাসম্ভব চেষ্টা করুন মুক্ত হওয়ার জন্য, এগুলো থেকে নিজেকে বের করে নিয়ে আসার চেষ্টা করুন। কারণ সুদের সাথে সম্পৃক্ত থাকা যে কোনোভাবে হোক, যে কোনো পদ্ধতিতে হোক না কেন, এই কাজটি একেবারে নিন্দিত, গর্হিত, বরং অভিশপ্ত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, লাআনাল্লাহু আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহি ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ তাআলা লানত যে সুদ খাবে, সুদ দিবে এবং সুদের যে লিখবে আর সুদের যারা সাক্ষী থাকবে, তাদের সকলের উপর আল্লাহ তাআলা লানত। সুতরাং এর সাথে সম্পৃক্ত হওয়ার কোনো অর্থ নেই, সুদ থেকে নিজেকে বিরত রাখুন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মাহফুজা হাসনা। আগের ইমেল অনেক প্রশ্ন একই ইমেলে। লিখেছেন, প্রত্যেক ফরজ নামাজের পর সুন্নাহ অনুযায়ী আস্তাগফিরুল্লাহ, আয়াতুল কুরসি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইত্যাদি আমলগুলি করার পরপরই দোয়া করার জন্য সূরা ফাতিহা অথবা সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহর প্রশংসা করে ও এরপর দরুদ পড়ে দোয়া করা যাবে? দোয়া করা জায়েজ না, জায়েজ নয়, কিন্তু উত্তম হচ্ছে না করা, উত্তম হচ্ছে না করা। কারণ আপনি এতক্ষণ পর্যন্ত যেগুলো করেছেন সেগুলো কি? সেগুলো দোয়া না। মানে যদি আপনি মনে করেন যে সেগুলো দোয়া নয়, আবার দোয়া করতে হবে, তাহলে আপনি বুঝেন না আসলে। এই জন্য কমন সেন্স বলে যে মানে এতগুলো দোয়ার পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো দোয়া, কিন্তু দোয়ার গুরুত্ব নেই, দোয়ার মর্যাদা নেই। হ্যাঁ, ওইটাই তো, মানে ওগুলো তাহলে মানে ব্যর্থ হয়ে গেছে, মানে এরপর আবার দোয়া করতে হবে। ওগুলোকে আমি
এত কম গুরুত্ব কেন দেবো, হ্যাঁ। ব্যর্থ কেন মনে না, করবো? ওইটাই তো, ওই কারণেই উত্তম হচ্ছে সুন্নাহ এর অনুসরণ করা। যে দোয়াগুলো করেছেন সেগুলোই যথেষ্ট। এখানে একটা দোয়া আছে যেটা পৃথিবীর সমস্ত দোয়াকে অন্তর্ভুক্ত করে, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাআত লা ইয়ানফাউ জাল জাদ্দ মিনকাল জাদ্দ। এই দোয়াটি এমন যে পৃথিবীতে এমন কোনো দোয়া নেই যে দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত নয়, এত ব্যাপক অর্থবোধক দোয়া। সুতরাং আপনি এই দোয়াগুলো করার পরে এরপরে আপনি আর কি দোয়া করবেন আল্লাহর কাছে? তাহলে আমাদের দোয়ার অর্থগুলো বোধহয় বুঝে নিলে, আসলে কথা উপলব্ধি হচ্ছে করলে ভালো হয়। আমরা হাকিকত কিছুই বুঝি নাই, এই জন্য আমরা মনে করি যে এরপরে আবার দোয়া করতে হবে। না, এরপরে দোয়ার জায়গায় রাখেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেগুলো বলেছেন সেগুলো সবগুলোই অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ এবং সবগুলোর মধ্যে জামি' মানি' ব্যাপক অর্থবোধক এবং ব্যাপক সংশ্লিষ্টতা মানে পূর্ণ কথা রয়েছে, যেগুলো সব কিছুকে দুনিয়ার এবং আখিরাতের সকল কল্যাণকে যেগুলো অন্তর্ভুক্ত করে। এগুলো যদি আপনি অন্তর দিয়ে আল্লাহর কাছে চান, এরপর আপনি মনে করেন যে না আমি আগে যেটা করলাম সেটা দোয়া নয়, এবার আবার দোয়া করতে হবে, তাহলে আপনি আল্লাহ সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হয়ে গেল। খারাপ ধারণা তৈরি হয়ে গেল। বান্দা তো আল্লাহর দোয়া না, শুনে প্রশ্নই থাকে। আসে না। কিন্তু তারপরেও আমরা বলবো যে জায়েজ, সেটা যদি মাঝে মধ্যে আপনি করতে পারেন, কিন্তু মানে এটাকে আপনি মনে করেন যে এটা হচ্ছে দোয়া আর ওইটা দোয়া নয়, এই বক্তব্য, এই কনসেপ্ট পরিপূর্ণ ভুল, পরিপূর্ণ এটি শরিয়া এই দৃষ্টিভঙ্গি থেকে আলাদা বা বিচ্যুত। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে আমরা শেষে এসে দোয়া প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি, আমরা সঙ্গত জবাবও পেয়েছি। এখানে উপলব্ধির বিষয় হলো আমরা দোয়ায় কী বলছি, আমরা কি পড়ছি। দোয়ার শব্দগুলো সম্পর্কে যদি আমরা অবগত হই, অর্থ এবং তাৎপর্য বুঝি, তাহলে বোধহয় আমাদের দোয়া আরও সুন্দর হবে, সম্পূর্ণ হবে এবং আমরা বোধহয় আমাদের যে অন্বিষ্ট লক্ষ্য সেখানে পৌঁছতে পারব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।